আপনি জানেন কি 90% মানুষ প্রতিদিন আমন্ড খাওয়ার সময় এই ভুলগুলি করে থাকেন, আর এই ভুলগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আমন্ডের উপকারিতা পেতে চাইলে এই সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে হবে। আজকের ভিডিওতে আমরা জানাবো আমন্ড খাওয়ার 5টি মারাত্মক ভুল। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী বলে আমরা ভুরি ভুরি বাদাম খেয়েই থাকি। আমন্ডের কথা তো আলাদা করে বলার কিছু নেই, সেটা খেতেও সুস্বাদু। আর তাছাড়াও আমন্ড প্রোটিন, হেলদি ফ্যাট এবং ভিটামিনে ভরপুর একটি সুপার ফুড। কিন্তু আমরা কি আমন্ড সঠিকভাবে খাই? সঠিকভাবে না খেলে এর সমস্ত পুষ্টিগুণ কিন্তু নষ্ট হতে পারে। আপনি এর থেকে উপকারের থেকে অপকারী পেতে পারেন বেশি। তাই আমন্ড খাওয়ার আগে কয়েকটি জিনিস তো আপনাদের লক্ষ্য রাখতেই হবে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই আমন্ড খাওয়ার সময় কোন 5টি ভুল আমাদের এড়িয়ে চলা উচিত। শেষেরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. আমরা কর্মব্যস্ততার জন্য আমন্ড অনেক সময় কাঁচাই খেয়ে নিই। এমনকি অবসর সময়ে অনেকে বসে বসে কাঁচা আমন্ড খেতে ভালোবাসেন। কিন্তু আপনি কি জানেন আমন্ড কাঁচা খেলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে? আমন্ডে ফাইটিক অ্যাসিড থাকে, যা শরীরে মিনারেল শোষণে বাধা দেয়, যার ফলে আপনার শারীরিক সমস্যা হতে পারে। তাই এর সমাধানও রয়েছে। সেই সমাধান মেনেই চলুন আমরা আমন্ড খাই। খেতে অসুবিধা কোথায়? আপনারা আমন্ড খাওয়ার আগে রাতভর সেটাকে পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে এর ফাইটিক অ্যাসিড কমে যায়, ফলে পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তাই আমন্ড খাওয়ার জন্য আমন্ডকে আগের দিন রাতে ভেজাতে একদম ভুলবেন না। 2. আমন্ড খেতে ভালো লাগে বলে বসে বসে 15-20টা আমন্ড খেয়ে নিলেন। ঠিক করছেন ভাবছেন বেশি খেলাম মানে বেশি পুষ্টিগুণ পাবো? কোনোদিনও না। আমন্ড স্বাস্থ্যকর, কিন্তু বেশি খেলে ওজন বাড়তে পারে। আর আজকের যুগে ওজন নিয়ে যে সবাই চিন্তিত, সেটা নতুন করে বলে দিতে হবে না। প্রতিদিন 8টি থেকে 10টি আমন্ডই যথেষ্ট। বেশি খেলে ক্যালোরি বেড়ে যাবে, যা ওজন বাড়ার কারণ হতে পারে। তাই বেশি আমন্ড খাওয়া থেকে বিরত থাকুন। 3. চিনি বা নুন দিয়ে আমন্ড খাওয়া। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা বাদাম সাধারণত লবণ দিয়ে খেতে খুব ভালোবাসি। লবণ দিয়ে বাদাম খেলে বেশ টেস্টি লাগে, তাই হয়তো অনেকেই লবণ দিয়েই আমন্ড খেয়ে নিচ্ছেন। সেটা করা কিন্তু আপনাদের উচিত হবে না। মিষ্টি বা নোনতা আমন্ড খেতে ভালো লাগলেও এতে বাড়তি চিনি ও সোডিয়াম যোগ হয়, যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব আমন্ড ভিজিয়ে রেখে সেটাই খান। কখনো লবণ বা চিনি দিয়ে এই আমন্ড খাবেন না। 4. আমন্ড খাচ্ছেন আর খোসাগুলো আপনাকে খুব বিরক্ত করছে, তাই না? তাই খোসা ছাড়িয়েই সম্পূর্ণ খেয়ে নিচ্ছেন। জানেনই না এটা আপনার জন্য কতটা মারাত্মক হতে পারে। আমন্ডের খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। অনেকেই খোসা ছাড়িয়ে ফেলেন, এতে কিন্তু আমন্ডের পুষ্টিগুণ কমে যায়। ভিজিয়ে রাখার পর আপনি হালকা ঘষে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এর উপকার পেতে হলে পুরোপুরি খোসা কিন্তু তুলে ফেলে দেবেন না। 5. আর সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম, সকালে খালি পেটে আমন্ড খাওয়া। আমরা সাধারণত জানি কোনো বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়াই আমাদের জন্য স্বাস্থ্যকর। সব বাদামের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। সেরকমই আমন্ডের ক্ষেত্রে এরকম একদমই নয়। আবার দেখবেন অনেকেই বলে আমন্ড ভিজিয়ে রেখেছি, সকালে খেলাম, আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেল। কেন হচ্ছে? তা তো হওয়া উচিত নয়, কারণ আপনারা তো বলছেন আমন্ড হেলদি। তাহলে এমন কেন হয়? হতেই পারে আসলে আমন্ড সব খাবারের মতো খালি পেটে খাওয়া যায় না। কিছু কিছু খাবার আছে যেগুলো হেলদি হলেও খালি পেটে না খাওয়াই উচিত। আমন্ডও সেই রকমই। খালি পেটে আমন্ড খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বরং সকালের নাস্তার সাথে বা বিকালের স্ন্যাক্স হিসাবে আমন্ড খান। এইভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার হজমের কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই আমন্ড খাওয়া। আচ্ছা, আপনারা এরকম কোনো ভুল করছেন না তো? যদি করে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও আরো সতর্ক হয়। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেল স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।